আসসালামু আলাইকুম। আমি আকলিমা আখি, একজন আয়ুর্বেদ মেডিকেলের স্টুডেন্ট। আমি হেলদি লাইফস্টাইল এবং আয়ুর্বেদিক জীবনাচর্য নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে ওজন কমানোর সময় অনেকে বলে যে মোটিভেশনটা থাকে না। আজকে সেটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি ওজন কমানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আমাদের মোটিভেশন থাকে না, কারণ হচ্ছে ওজন কমানোটা হেবিটে ফর্ম করে না। এটা হচ্ছে আমরা মনে করি কারো ওজন কমছে এটা দেখে আমরা বেশ মানে একটা শর্ট টার্ম একটা মোটিভেশন পেয়ে যাই, তাই তো আমাকে ওজন কমাইলে এত সুন্দর লাগবে এটা ভেবে আমরা শুরু করি। কিন্তু যে কোনো কিছু আসলে দীর্ঘমেয়াদী করতে হলে একটা হ্যাবিট বিল্ড করতে হয়। তো আপনি যদি আস্তে আস্তে পানি খাওয়াটা কিংবা গ্রিন টি খাওয়াটা অথবা প্রতিদিন ওজন মাপা, প্রতিদিন হাঁটা কিংবা খাবারে কার্বোহাইড্রেট পরিমাণটাকে নির্দিষ্ট করে দেওয়া, অর্থাৎ এই কতগুলো হ্যাবিট যখন আস্তে আস্তে আপনি ফর্ম করবেন তখন আপনাকে আসলে আলাদা করে বাইরে থেকে মোটিভেশন নিতে হবে না। আরও একটা বড় কারণ হচ্ছে আমরা হচ্ছে ওজন কমানোর সময় 5 কেজি 10 কেজি কমিয়ে ফেলবো এরকম একটা গোল করি, মানে একেবারে বড় একটা প্ল্যান করি। অ্যাকচুয়ালি আপনি চিন্তা করেন যে আমি বেশি না 5 কেজি কমাবো, তো এরকম 5 কেজি কমাবো এই কথাটা যখন বারবার নিজেকে বলবেন যে ইয়েস আমি পারবো, আমি 5 কেজি কমাবো, আমি 5 কেজি কমাতে পারবো, সারাক্ষণ যখন এই কথাটা আপনি আপনার নিজের ব্রেনকে বলবেন তখন আপনার ব্রেন আসলে এটা বিশ্বাস করে নেবে এবং এটার জন্য যা যা করতে হয় ব্রেন আসলে সেইভাবে ওয়ার্ক করবে। তো এই জন্য সবসময় গোলটা ছোট রাখা উচিত, আমি যে 2 কেজি কমাবো 5 কেজি কমাবো এভাবে। আর যখন একবার আপনি এটা করে যাবেন তখন আপনার ব্রেন এটা শিখে যাবে, হ্যাঁ মানে আপনি পারবেন। তো এই কারণে আমাদের গোলগুলো আসলে ছোট রাখা উচিত। এছাড়া আমাদের আরও কিছু প্রবলেম আছে, যেমন আমাদের আনহেলদি খাবারের সাথে আমাদের যে ইচ্ছা শক্তি একটা সম্পর্ক আছে। ধরেন আপনি যদি ন্যাচারাল খাবার খান সেক্ষেত্রে আপনার ভিতরে পজিটিভ এনার্জি গ্রো করে, অর্থাৎ ন্যাচারাল খাবারের লাইফ ফোর্স থাকে বা জীবনী শক্তি থাকে বলে। আর আপনি যদি প্রসেস ফুড খান সেক্ষেত্রে আপনার ভিতরে নেগেটিভ এনার্জি গ্রো করে। এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন। অর্থাৎ আপনি আপনি এই জিনিসটা খুব সহজে নিজেও বুঝতে পারবেন। আপনি যখন প্রকৃতির কাছে যাবেন দেখবেন আপনার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, অর্থাৎ ন্যাচারাল জিনিসের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে। তো এই কারণে আমাদের আস্তে আস্তে এই ন্যাচারাল বা হেলদি খাবারগুলো খাওয়া উচিত। কারণ আপনি যদি জাঙ্ক ফুড খান 3 বেলা আর আপনি ভাবেন যে আপনি ওজন কমাবেন, এটা আসলে আহ, যায় না। তো আস্তে আস্তে একটু একটু করে হেলদি ফুডের দিকে নিজেকে আসলে নিয়ে যেতে হয় জোর করে। প্রথম দিকে মন চাইবে না, বাট নিতে হয়। তারপরে আমাদের মোটিভেশন কারণ মানে আমরা জলদি হারিয়ে ফেলি, তার বড় একটা কারণ হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন। অর্থাৎ আমরা হয়তো কোথাও ঘুরতে যাব, অনেক বেশি খেয়ে ফেলি, কোথাও বাসায় দাওয়াত, অনেক মেহমান আসে, কিংবা আমরা ফেসবুকে অনেক ধরনের খাবার দেখে সাথে সাথে অর্ডার করে দিই। তো এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ওজন কমানোর ক্ষেত্রে ডিস্ট্রাকশন। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলা, বিশেষ করে ফুড অ্যাপগুলা ডিলিট করে দেওয়া। তারপরে একটু ইচ্ছে করে ফুডের কানেকশনটা থেকে একটু দূরে থাকা। তো এই কারণে আমার কাছে মনে হয় যে ওজন কমানোর জার্নিতে আমাদের মোটিভেশনের আরও বড় একটা প্রবলেম হচ্ছে আমাদের ব্রেন আসলে নতুন কিছু করতে ভয় পায়। আমাদের ব্রেন সবসময় কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে। আপনি একটা সহজ উদাহরণ দিয়ে দেখুন না কেন, আপনার নামাজ পড়তে অলসতা লাগবে কিন্তু আপনার ঘুমিয়ে থাকতে মোবাইল দেখতে খুবই ভালো লাগবে। এটা আমাদের সবার মধ্যে। ওটা আপনার হাঁটতে যাইতে ভালো লাগবে না সকালবেলা, কিন্তু আপনার একটু ঘুমাইয়া মোবাইল দেখতে ঠিকই ভালো লাগবে। অর্থাৎ আমাদের ব্রেন সবসময় আমাদেরকে প্লেজারের দিকে টানে। তো এক্ষেত্রে আপনি ওজন কমানোর যে জার্নিটা এটাকে কিছু প্লেজারের সাথে যুক্ত করে দেন। ধরেন আপনি বললেন যে আজকে যদি আমি আহ, আধা ঘন্টা হাঁটি সেক্ষেত্রে আমি এই একটা জিনিস আমার নিজেকে গিফট দেব। হইতে পারে আমি নিজেকে একটা ছোট্ট সুন্দর একটা কিছু গিফট করলাম, হতে পারে একটা ওয়াচ গিফট করলাম, মানে এই নিজেকে একটা কিছু দেওয়া। বা এই যে ওজন কমাইলে আমাকে মানুষ পছন্দ করবে, অর্থাৎ
তার যে একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলি আমরা, এটা যখন আপনি আপনার মধ্যে ফিল করতে পারবেন যে আমার কাজের বিনিময়ে আমি একটা কিছু প্লেজার হিসাবে পেয়েছি, তখন ব্রেন আসলে এই কাজটা করতে পছন্দ করে। তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো একটা প্লেজার হচ্ছে আমরা আসলে মন ভরে খেতে চাই। তো আপনি মনে করবেন যে আপনার হেলদি লাইফস্টাইলটা কন্টিনিউ রাখা হচ্ছে আপনি ইচ্ছে মতো খেতে পারবেন। ইয়েস, আপনি যখন প্রতিদিন 1-1.5 ঘন্টা করে হাঁটবেন, কিংবা আপনি যখন কিছু গ্রিন টি পান করবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনাকে এতটা স্ট্রং ডায়েটে যেতেও হবে না। আপনি আপনার পছন্দ মতো খাবারগুলো অনেকটা সীমিত পর্যায়ে খুব ভালোভাবেই খেতে পারবেন। তো এটাও এক ধরনের আসলে প্লেজার। যেমন আমি প্রতিদিন হাঁটি, যার কারণে আমি হচ্ছে 1 কাপ দুধ চা খাই, তেমন কোনো সমস্যা হয় না। কোনো দিন হয়তো 2 কাপও খাই, আবার এই ক্ষেত্রে কফিও খাই। তবে আমি চেষ্টা করি হোয়াইট চিনিটা অ্যাভয়েড করে গুড় দিয়ে খেতে। তো আমার কথা হচ্ছে, আমি যদি লাইফস্টাইলে হেলদি মেনটেন করে আমি আমার পছন্দের খাবারগুলোকে প্লেজার হিসেবে নিতে পারি। তো এই হচ্ছে কথা। যদি আপনার মোটিভেশনটা আপনি ধরে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু একটু করে আগাতে হবে। আর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আপনি হেলথ রিলেটেড ভিডিও দেখবেন। হেলথ রিলেটেড ভিডিও দেখলে কি হয়, তখন আপনার ব্রেন এই জিনিসগুলো সহজে অ্যাকসেপ্ট করে নেয় যে আপনার আসলেই তো এই জিনিসটা অনেকেই চেষ্টা করেছে, পেরেছে, তারা ওজন কমিয়েছে, বা আসলে এই খাবারগুলো খাওয়া উচিত না, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। এটা যখন আমাদের ব্রেন প্রতিদিন শুনতে থাকে, দেখতে থাকে, তখন আসলে সে খুব সহজে মানে যে ক্ষতিকারক বা প্রসেসিং ফুডগুলো থেকে নিজেকে একটু একটু করে সরিয়ে নিয়ে আসে। তো এই কারণে আমি মনে করি যে একটা হেলদি গ্রুপের সাথে থাকা, কিংবা যারা হেলথ নিয়ে ভিডিও কন্টেন্ট করে তাদেরকে একটু ফলো করা, বা যে বিভিন্ন ডাক্তারদের যে হেলথ চ্যানেলগুলো আছে সেগুলোর সাথে যুক্ত থাকা। তো একটা সময় দেখা যাবে কি আপনি নিজের আপনার ব্রেন অজান্তেই আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে হেলদি থাকার যে একটা কনসেপ্ট, বা এটা সম্ভব, এটা পারা যায়, লং টার্মে যেও আপনি সুস্থ থাকতে পারেন, এটা আপনার ব্রেন অ্যাকসেপ্ট করে নেবে। যখন আপনার ব্রেন অ্যাকসেপ্ট করে নেবে, তখন আপনার আসলে এক্সট্রা করে মোটিভেশনের প্রয়োজন হবে না, এবং আপনি খুব সহজে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারবেন।